গ্রীষ্মের শুরু, সাথে সাথে শুরু জনভোগান্তির। আগে গ্রীষ্ম মানেই ছিল আম কাঁঠালময় মিষ্টি একটি ঋতু, কিন্তু সময় যত এগোচ্ছে গ্রীষ্ম এখন ভয়াবহ রূপ ধারণ করছে। ক্রমান্বয়ে গ্রীষ্ম তার গরম অসহনীয় পর্যায়ে বাড়িয়ে চলছে, আর এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া মানুষ। আমরা প্রকৃতির উপর যত অবিচার করেছি, আমরা কি তারই ফলাফল ভোগ করছি? শুধু আমাদের কর্মকাণ্ডের ফলে কি এই অসহনীয় গরম? এই সব কিছুর জন্য যে মানব সম্প্রদায়ের একদম দায় নেই, ব্যাপারটা তেমন নয়। কিন্তু আমাদের চেয়েও বেশি দায় প্রাকৃতিক এই ইভেন্ট, যার নাম এল নিনিও। এটা প্রকৃতির একটি সাধারণ নিয়মিত ইভেন্ট। এটি প্রতি 2 থেকে 7 বছরের মধ্যে নিয়মিতভাবে হয়, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এই এল নিনিও ধীরে ধীরে মারাত্মক রূপ ধারণ করছে। WHO এর মতে এটি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কারণ যার জন্য জলবায়ুর পরিবর্তন হয়। ফার্স্ট ইম্পর্টেন্ট সূর্য ও পৃথিবীর মধ্যে রিলেশনশিপ। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরার কারণে গরমকাল শীতকাল পর্যায়ক্রমে আসতে থাকে, কিন্তু এর পরেই যার প্রভাব সবচেয়ে বেশি জলবায়ুর এই পরিবর্তনে, সে হচ্ছে এল নিনিও। কি এই এল নিনিও? এই এল নিনিওর দেখা মেলে প্যাসিফিক ওশান। প্যাসিফিক ওশান দুনিয়ার সবচেয়ে বড় ও গভীর সমুদ্র, যা আমেরিকা ও এশিয়ার মধ্যে অবস্থিত। এই ওশানের উপর দিয়ে সবসময় ইস্ট থেকে ওয়েস্টের ডিরেকশনে বাতাস বইতে থাকে। এই বাতাসকে ট্রেড উইন্ড বলে। এই বাতাস সবসময় আমেরিকা থেকে অস্ট্রেলিয়া ও ইস্ট এশিয়ার দিকে চলতে থাকে। এর কারণ কোরিওলিস এফেক্ট। পৃথিবী সবসময় ওয়েস্ট থেকে ইস্টের দিকে রোটেট করে, আর এই কোরিওলিস এফেক্টের জন্য ট্রেড উইন্ড সবসময় ইস্ট থেকে ওয়েস্টের দিকে চলতে থাকে। আর ট্রেড উইন্ড আমেরিকা থেকে অস্ট্রেলিয়ার দিকে যাওয়ার কারণে প্যাসিফিক ওশানের উপরের দিকে গরম পানি অস্ট্রেলিয়ার অঞ্চলের দিকে যেতে থাকে, আর এতে করে সাউথ আমেরিকার কাছে চলে আসে সমুদ্রের নিচের ঠান্ডা পানি। এই সমুদ্রের নিচে থেকে ঠান্ডা পানি উঠে আসার প্রক্রিয়াকে আপওয়েলিং বলে। সাধারণভাবেই গরম পানি বাষ্পীভূত হয়, আর যেহেতু ট্রেড উইন্ডের কারণে গরম পানি অস্ট্রেলিয়ার দিকে আসে, আর এই গরম পানি বাষ্পীভূত হয় মেঘের সৃষ্টি হয়, বেশি বৃষ্টিপাত হয় অস্ট্রেলিয়ায়। যদি এমন হয় যে ট্রেড উইন্ড কম প্রবাহিত হচ্ছে, তাইলে কি হবে? এর ফলে আপওয়েলিং কম হবে বা হবেই না। এতে করে সমুদ্রের উপরে গরম পানি ক্রমান্বয়ে আরও গরম হতে থাকবে। এবার মেঘ আর অস্ট্রেলিয়ার উপরে হবে না, এবার মেঘ হয়তো প্যাসিফিক ওশানের উপরেই কোথাও হবে। ওশানের উপরেই যে কোনো স্থানে বৃষ্টিপাত হয়ে যাবে, যার ফলে তীব্র খরার মতো সমস্যা হবে অস্ট্রেলিয়ায়। বুঝতেই পেরেছেন এল নিনিওর প্রভাব। এল নিনিও সিজন প্রতি 3 থেকে 7 বছরের মধ্যে হয়। এটি যখন শুরু হয় তখন 6 থেকে 12 মাস অবধি চলে, আর এই 6 থেকে 12 মাস এল নিনিও চলাকালীন পুরো দুনিয়ার আবহাওয়ায় অনেক পরিবর্তন আসে। যেমন অস্ট্রেলিয়া ও সাউথ ইস্ট এশিয়ার অঞ্চলে এর প্রভাবে বেশি গরম ও খরা বেড়ে যায়, ওয়াইল্ড ফায়ারের মতো সিচুয়েশন তৈরি হয়। এল নিনিওর সম্পূর্ণ বিপরীত লা নিনিয়া। এই দুটি স্প্যানিশ শব্দ, এল নিনিও দ্য বয়, লা নিনিয়া দ্য গার্ল। লা নিনিয়া চলাকালীন ট্রেড উইন্ড বেশি মাত্রায় চলতে থাকে, যার ফলে সমুদ্রের উপরে গরম পানি বেশি মাত্রায় অস্ট্রেলিয়ার দিকে যেতে থাকে, যার ফলে বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যায় অস্ট্রেলিয়ায়, যে কারণে বন্যার মতো অবস্থার তৈরি হয়। যেমন মার্চ 2021 অস্ট্রেলিয়ায় বন্যার জন্য এই লা নিনিয়া ইভেন্টের প্রভাব রয়েছে। লা নিনিয়া ইভেন্ট আবার বেশি সময় ধরে চলে। এল নিনিও যেখানে 6 থেকে 12 মাস অবধি চলে, লা নিনিয়া সেখানে 1 থেকে 4 বছর অবধি চলতে পারে। সায়েন্টিস্টদের মতে মানুষের দ্বারা প্রতিনিয়ত প্রাকৃতিক দূষণের কারণে এইসব ইভেন্ট আরও ভয়ঙ্কর হচ্ছে, যে কারণে ভয়াবহ বন্যা, মারাত্মক খরা দেখতে হচ্ছে আমাদের। এবার আসা যাক আমরা কিভাবে প্রভাব ফেলছি জলবায়ু পরিবর্তনের উপর, আর এসব সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি। আরবান হিট আইল্যান্ড এফেক্ট, এটা আমাদের দ্বারাই সৃষ্ট। একটি শহরের মধ্যে কিছু কিছু জায়গা থাকে যেখানে বেশি গরম অনুভূত হয়। এই বিষয়টা আপনিও লক্ষ্য করবেন। শহরের যেসব স্থানে বেশি গাছপালা, পার্ক টাইপের যেসব স্থান, সেখানে গরম কম অনুভূত হয় শহরের বাকি অংশের তুলনায়। আর যেসব এরিয়াতে শুধু বড় বড় বিল্ডিং থাকে, পিচডালা 4 লেন 6 লেনের রাস্তা থাকে, এসব এলাকায় একটু বেশি গরম থাকে, আর এসব জায়গাকে আরবান হিট আইল্যান্ড বলা হয়। এসব বড় বড় বিল্ডিংয়ে ব্যবহার করা হয় কংক্রিট, গ্লাস এবং রাস্তায় ব্যবহৃত অ্যাসফল্ট। এসব উপাদান হিট অ্যাবজর্ব করে, সূর্যের আলো শোষণ করে। আর এক জায়গায় যখন অনেকগুলো বিল্ডিং থাকে, সেখানে বাতাস ঠিকভাবে চলাচল করতে পারে না, ভেন্টিলেশন ব্যবস্থা ভালো হয় না। এর ফলে পুরো দিন এইসব এরিয়া হিট অ্যাবজর্ব করতে থাকে, আর রাতে সারাদিন যত হিট অ্যাবজর্ব হয়েছে তা বাইরে বের হতে থাকে। তাই মনে রাখবেন, বড় বড় হাইওয়ে, ফ্লাইওভার বানালেই দেশ উন্নত হয় না। আমাদের এমন শহর বানাতে হবে যেখানে প্রচুর সবুজের সমারোহ থাকবে, যাতে করে বাইরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে আমাদের সবার জন্য। মানুষ কাছাকাছি গন্তব্যে হেঁটে পৌঁছানোকে প্রাধান্য দেবে যানবাহন ব্যবহারের চেয়ে। যানবাহন হিট প্রডিউসার আরেক কারণ, যার জন্য আরবান হিট আইল্যান্ড এফেক্ট আরও বাড়ে। প্রাইভেট যানবাহন যত সম্ভব পারা যায় কম করতে হবে, আর পাবলিক ট্রান্সপোর্ট উন্নত করতে হবে যাতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে। বড় বড় শহর অলরেডি এই পথে হাঁটতে শুরু করেছে। যেমন প্যারিসের শহরে সেখানকার সরকার বড় মাত্রায় প্রাইভেট ট্রান্সপোর্টেশন বন্ধ করেছে, শহরের মধ্যে সবুজায়ন বাড়াচ্ছে। এই সব কিছুই করা হচ্ছে আরবান হিট আইল্যান্ড এফেক্ট কম করতে।
যাতে মানুষ সহনীয় একটা টেম্পারেচার পায় শহরের মধ্যে। এসিও আরবান হিট আইল্যান্ড এফেক্ট বাড়িয়ে দেয়। বাইরে বেশি গরম লাগলে ঘরে আমরা এসি চালিয়ে দিই। এসি তখন ঘরের ভেতরের গরম বাইরে বের করে, এতে করে বাইরের গরম আবহাওয়া আরও গরম হয়। এসির ব্যবহার কম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ঘরের ডিজাইন। ঘরের ডিজাইনে ভেন্টিলেশন এমন করা যেতে পারে যাতে করে এসির ব্যবহার খুব কম প্রয়োজন হয়। এছাড়া ঘরের ছাদে সাদা রং করা যেতে পারে। সাদা রং সূর্যের আলো প্রতিফলিত করে। ইয়েল ইউনিভার্সিটির রিসার্চ অনুসারে ঘরের ছাদে সাদা রং করলে ঘরের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যায়। আর হোয়াইট কালার সূর্যের আলো রিফ্লেক্ট করে। এর বদলে আপনি চাইলে আপনার ঘরের ছাদে গাছ বা ঘাস লাগাতে পারেন। আর এসির অল্টারনেটিভ হিসেবে আমরা রেডিয়েন্ট কুলিং ইউজ করতে পারি। এর ব্যবহারের খরচা এসির তুলনায় অনেক কম। রেডিয়েন্ট কুলিং কিভাবে কাজ করে? এতে মূলত আপনার ঘরের দেয়ালের মধ্য দিয়ে পাইপ লাগানো হয়। এসব পাইপ দিয়ে অনবরত ঠান্ডা পানি প্রবাহিত হতে থাকে। আর আপনার দেয়ালের মধ্য দিয়ে অনবরত ঠান্ডা পানি প্রবাহিত হওয়ার কারণে আপনার ঘর ঠান্ডা থাকে। এসির অল্টারনেট হিসেবে বর্তমানে নতুন বিল্ডিং নির্মাণে এই টেকনিকের ব্যবহার হচ্ছে। এর সাথে আমাদের শহরে বেশি বেশি গাছ লাগাতে হবে, শহরে সবুজায়নের মাত্রা বাড়াতে হবে। এক্ষেত্রে সরকারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আর এই সকল পদক্ষেপ খুব তাড়াতাড়ি নিতে হবে, নাহলে হিটওয়েভ ক্রমশই ভয়ঙ্কর হতে থাকবে ভবিষ্যতে। এটাই সময় সকলে একত্রে সচেতন হওয়ার আর একটি কার্যকরী পদক্ষেপ নেওয়ার। ভিডিও হেল্পফুল মনে হলে ভিডিওটি সবার কাছে শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন সবার মধ্যে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।